আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে বইয়া আমরারে দেখরা আমারে দেখরা সব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই ভিডিওটা হইছে গিয়া সামার হলিডে লাস্টের দিকের ভিডিও। আমরা সিসাইড গেছিলাম, আমরা বই নাইন মিলিয়া সিসাইড গেছিলাম। সো সিসাইডের ভিডিও যেহেতু রেগুলার ভিডিও দিন সবসময় কথা লাগি ভিডিও আপলোড হর হয় না, টাইম টু টাইম যে টাইমে ভিডিও হর হয়। আর মাঝখানে অতদিন গ্যাপ দিলে ইসলাম ভিডিও দিছিলাম না। বাচ্চাইন তো স্কুল হলিডে থাকলে নর্মালি ইউকে আঁকি যেটা হর হয় বা সব দেশেও দেখছি যে বাচ্চাইন তো স্কুল হলিডের সময় বিভিন্ন জায়গাত পার্কও বেড়াইন। দিস টাইম হলিডের সময় ইউকের মাঝে এটা আমরা করতাম পারছি না, যেহেতু একটু প্রবলেম আছিল তা লাগি। লাস্টের দিকে একটু সপ্তাহ ঠান্ডা হয়েছে, তো আমরা সিসাইড গেছিলাম। আমার চ্যানেলের মাঝে বিয়াইনতর ভিডিও আর সিসাইডের ভিডিও বেশি, কারণ প্রত্যেক বছর সামার হলিডে আইয়ে হারলে ইউকে সব দেশও মানে ইউকে স্পেশালি বেশি সকল মানে সিসাইডও যাইন বেড়াইবা লাগি বাচ্চাইন্তর হলে। আসলে বাচ্চাইন্তরে বেড়াইবার ঘুরাইবা লাগি আমি বুঝি বেস্ট জাগও হয়েছে গিয়ে মানে বাচ্চাইন্ত লাগি আর কি সিসাইড, কারণ একটা বড় এরিয়া থাকে আর তারা ইচ্ছা মতো দৌড়তে পারেন, খেলাইতে পারেন। সো তারা লাগি বালা। সো ওটা লাগিও বাচ্চাইন্তর লইয়া মেইনলি যাও হয় সিসাইড। যে সিসাইড গেলে বাচ্চাইনতে তারা ইচ্ছা মতো খেলাইলা, দৌড়লা, যে হল্লা। আর কোনো জায়গাতেও তো বেশি স্পেস থাকে না, বা স্পেস থাকলেও রেস্ট্রিকশন থাকে বহুত জায়গাত বাচ্চাইন্তরে লইয়া গেলে। তো তা লাগে সকল মানুষেও একবার কি দুইবার সিসাইডও যায় সামার হলিডের সময়। বাচ্চাইনতে একটু টাইম আর মেইনলি এদেশও পার্কও যায়, সব পার্কও গিয়া বাচ্চাইনতে টাইম স্পেন্ড করেন। সো পার্কও ইফিরা কম যাওয়া হয়েছে। এই দেশে অনেক পার্ক আছে, প্রত্যেকের এরিয়া দেখবা একটা দুইটা করে পার্ক আছে। সব বাচ্চাইন্তরে লইয়া পার্কও যাইন, বাচ্চাইন্তরে লইয়া খেলাইন, টাইম পাস করেন। যারা ফ্ল্যাটও থাকেন, যারা গার্ডেন নাই বা গার্ডেন থাকলে ওয়েদারও লাগি তো সবসময় বার হইল যায় না। ওয়েদার ভালো হইলে মানুষ পার্কও যাইন গিয়ে। আর যারা তো মানে গার্ডেন নাই ফ্ল্যাটও থাকেন তারা লাগি তারা বাচ্চাইন্ত লাগে আসলে বেশি কষ্ট। বাচ্চাইন্তর বারোইবার ঘুরাইবার জায়গা কম থাকে। আর ওয়েদারের প্রবলেম লাগে আসলে বারোইবার বেশি জিও থাকে না, গার্ডেন থাকলেও বারোই যায় না। তার লাগে সামার হলিডের সময় যেহেতু লং হলিডেও থাকে আর এই সময় দিন বালা থাকে, সো মানুষের সাইন বাচ্চাইন্তরে লিয়া পার্কও গেলে দেখা যায় সামারের সময় জায়গাও মিলে না। সব মানুষও বারোইন পার্কও যায়, কারণ লাইক 6 মাসের উপরে যায় কি দেশও উইন্টার থাকে, মানুষ বারোইতে পারইন না। আর সামার হইয়া আনলে মানুষ বাচ্চাইন্তরে লইয়া বারোইনও এক টাইমেও লাগে যে ও দেশটা সুন্দর লাগে। আমার কাছে ইউকে সপ্তাহে সুন্দর লাগে ও সামার। আর বাদে 6-7 মাস ইগুন লাগে মানে ডিপ্রেশনও আপনি পড়ে যাইবা যদি কেউ ইউকে ঠান্ডার সময় আয়। মানে ওলাখান ওয়েদার বাদ থাকে, এর মাঝে আইনদাই থাকে। তো আইসে এখন আইনদাইরও থাকবো, দিনও বাদ থাকবো। প্রথমে আইয়া খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা স্ন্যাক টাইম, আমরা কিছু সময় ঘুরাই উড়াইয়া চা বিস্কুট খাইলাম এখন। তারপরে আমরা একটা বাসর চাদর মাঝে বইয়ে আমরা ওই এরিয়াটা দেখবা লাগে উঠছিলাম, যে আমরা যে এরিয়াত সিসাইডও গেছি ওই এরিয়াটা দেখবা লাগে। কারণ নর্মালি যে জায়গাত যাওয়া হয় বো এখান থেকেও মানে আওয়াই যায়। সো আমরা চাইছি যে ওই এরিয়াটা দেখতাম যে কিলা। দোতলা বাসর ছাদও বইছি আমরা সকল বইয়া ওই এরিয়া দেখলাম, সুন্দর লাগছে। এই দিন ওয়েদার যে বালা আছিল, যে গরম আছিল তা লাগে আরো বেশি বালা লাগছে। ওয়েদার মানে গরম থাকলে বালা লাগে, কারণ সমুদ্র পাড়া যাইবা আর ওয়েদার যদি বাদ থাকে ঠান্ডা ঠান্ডা থাকে আর বাতাস থাকে তে বালা লাগে না। এরিয়াটা ঘুরিও বালা লাগছে। আমি জানি না কার কাছে কিলা লাগে, বাট আমার কাছে সব জায়গা ঘুরিয়া আওয়া বাদেও আমার কাছে লাগে আমার দেশও সুন্দর। আমার দেশে যদি কোনোখানো নাও যাই, আমার বাসার ছাদে উঠলে আমার সুন্দর লাগে। আমি যত বড় রেস্টুরেন্টে যাই না হানে আর যত জায়গা তো বেড়ানি যাই না হানে, বাট আমি ও জিনিসটা মিস করি বিকালে আমার বাসার ছাদে উঠা আর বারান্দাত বইয়া চা খাওয়া, ওগুলো আমি মিস করি সবসময়। আমরা বিদেশ আইয়া বিভিন্ন জায়গাত ঘুরি, অন্য দেশে আমরা প্রমোট করি বালাও। আমরা দেশ হয়েছে গিয়ে একটা প্রাকৃতিক সৌন্দর্যর দেশ। আমরা দেশে যদি টুরিস্ট যাইতো এলাহান ব্যবস্থা করা যাইতো, রাস্তাঘাট বালা করিয়া একটা সেফটি দেওয়া হইতো, তে আমরা দেশ হইল না টুরিস্টও লাগি বেস্ট কান্ট্রি আর সুন্দর। কারণ আমরা দেশে বিভিন্ন জিনিস আছে দেখার মতো, আর প্রাকৃতিক যে জিনিসগুলো আছে এগুলা দেখার সৌন্দর্য আলাদাও আছে। তারা তো নিজে লাইক কত তুরা একটা জিনিস রে কত সুন্দর করিয়া তারা বানায়, টুরিস্টর আকর্ষণও লাগে। তো আমরা দেশও জানি না এটা হয়তো বা কোনোদিনও হইতো না। আমরা দেশে যে কোনো জায়গায় যাইতে হইলে দেখবা রাস্তাঘাটের ব্যবস্থাটা অত বাদ থাকে। যদি রাস্তাঘাটের ব্যবস্থা একটু বালা করা যাইতো আর একটু সেফটি মেনটেন করা যাইতো, তে টুরিস্টও লাগে আমরা দেশও বেশি সুন্দর আছিল। বুদ্ধি তাহলে দুনিয়ায় সব জিনিসও হয়। আর ব্রিটিশের বুদ্ধি সব সময় তারা আলাদা। ছোটবেলা থেকে শুনিয়ে আইছি ব্রিটিশের বুদ্ধি লগে কেউ পারে না, আসলেও
সেও প্রার্থনা তারার লগে তারার যদি কোনটা নাও তাকিয়া থাকে অন্যর জিনিসরেও তারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো আর ওটা মানে দিয়েও মানুষ খুশি হয়ে যায় মানুষে কিভাবে নিজের প্রতি আকৃষ্ট করা যায় আর বোকা বানাইল যায় ই বুদ্ধি ব্রিটিশর তাকি উফরে আজ পর্যন্ত কেউ গেছেন না কারণ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মানুষও দেখবা আইয়া বিদেশ আইয়া ইউরোপ কান্ট্রি হলো আইয়া দেখবা ঘুরাইরা বেড়াইরা অথচ নিজের দেশে কোনো এক জায়গায় যাইতা না এখানে রাস্তাঘাট বাদ সেফটি নাই কিন্তু মানুষেও তো রাস্তাঘাট বালা করতাম মানুষেও তো সেফটি দিতা তো নিজের দেশের মানুষ নিজের দেশটাকেও যদি বাগ হয় না খালি খামড়া কামড়ি করাতে হয় না আমরা দেশের মানুষের মেইন গুণ হইতই বা এটার শ্রেষ্ঠ গুণ হইতই বা সবর মাঝে একটা জিনিস আছে যে খামড়া খামড়ি করা সে খারে কতটুকু নিচালা মাইতা পারেন সে খার কতটুকু বাদ করতে পারেন হরিয়ানি নিজে একটু উফরে উঠে যেতে পারেন উফরে উঠার দান দেয় আমরা মানুষ কিন্তু সব থেকে বেশি নিচেলামে এটা আমরা স্বীকার করি আর না করি আমরা দেশের মানুষের যে প্রবলেম যে খারে মারি খারে দরিয়ানি নিজের একটু উপকার করতাম পারি নিজের উপকার করতে গিয়া দেখা যায় যে যার ক্ষতি করার তার করছে তোমারও তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে ব্রিটিশের গেছটা কি একটা জিনিস দেখিয়া শিকার মতো আসিল পার্টিটা তো আমরা কোনো সময় শিখতাম না যে তারা নিজরে লইয়া খুব বেশি ব্যস্ত থাকে তারা আপনি কত বড় বিজনেসম্যান হয়ে গেল আপনার বাচ্চাইন কত বড় ডিগ্রি দাঁড়িয়ে গেল তারা ইতা লইয়া খেয়ে আপনার নেইবার যদি থাকে এটা মাথা বেদনাও নাই আপনি যদি যাচিয়া গিয়া হইন তারা ইতা শুনিয়া তারা উপরে কোনো এফেক্ট পড়তো না অথচ আমরা দেশও যদি ইলা কোনো কিছু হয় যে খুব বড় বিজনেসম্যান হয়ে গেছেন তার বাচ্চাইন খুব বড় ডিগ্রি দাঁড়িয়ে গেছেন এন পিছনে যদি তাই নাস্তা জীবন খালি মসজিদ আর নামাজও তখন তার বাদেও তান দেখবা দুশ্মনের অভাব নাই কারণ হয়েছে কি আমরা দেশের মানুষ নিজে ভালো থাকতে চাই না আর ওজনও ভালো রাখতে চাই না ওটাই লগে আমরা একটা বিশেষ গুণে গুণান্বিত আমরা আর আলহামদুলিল্লাহ এখনকার যুগে তো আর সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়ার থ্রুতে অনেক কিছু দেখা যায় জানা যায় সো আসলে দেখিয়া জানিয়া যদি কেউ একটু লাইক রিসার্চর মন মানসিকতা তাকে দেখতে পারবা যে অন্য অন্য দেশের ভিডিও অন্য দেশের চ্যানেল হল যদি দেখেন আর আমরা দেশের দেখেন তো আমরা দেশের দেখবা একজন মানুষে যদি কিছু লইয়া খাড় হয় এনে 100টা কমেন্টের মাঝে টান গিয়া 90টাও পাইবা তান্ডে খালি বাদ জিনিস খোয়াত বকাবকি করাত মানে কি কোনো জায়গাত গিয়েও শান্তি পাইতাই নাই সোশ্যাল মিডিয়াত খাম হরইন আমরা মহিলা হলে বেশি গৌরব হইয়া তো এটা তো বালা জিনিস কিন্তু তারপরে এটা বাদ হয়ে গেছে এখন কিছু মানুষের গেছে মানে আমরা বাঙালি সমাজে এটা বাদ হয়ে গেছে যে সোশ্যাল মিডিয়া তো তুমি তোমারে দেখাই রা এখানে মানে বারা গিয়ে অফিসে গিয়া খাম করুন যদি হেও যে কোনো ধরনের অফিসও ইনো কিতা খালি বেটিনতা হয়নি রাস্তাঘাটে যাইবার সময় তো বেটাইনতা হইন তো গড় বইয়েও যদি কাম করি তুমি যে সাতা দেখাও তুমি গড় ক্লিন দেখাও রান্দা দেখাও ফ্যামিলি ব্লগ করো এটা হচ্ছে গিয়ে এখন তো নিজের ব্যাপার কিন্তু ও জায়গা তো গিয়ে আক্রমণ করা হয় এটা করার একমাত্র কারণ হইল গিয়ে আমরা মানুষ নিজর থাকি ফরারে লইয়া বেশি ব্যস্ত থাকি আমরা নিজরে লইয়া ব্যস্ত থাকি না নিজরে লইয়া ব্যস্ত থাকলে আসলে নিজর লাগিও বালা দেশও লাগি নিজের আশপাশের মানুষও লাগিও বালা বিকাল হইছে এখন আমরা পানি উনি সানিয়ে এখন উঠি গেছি উঠি আবার চা খাইরাম আসলে খানি লোকে তাহলে জানো খালি খাইবার আর বাড়া গেলে এমনিও আমি একজনে লাইক আমার খালি ফেটো বুক লাগি যায় নাকি তার লাগি বাড়া গেলে তো আমার খালি খানি লাগে আর স্পেশালি চা আর এই দেশের চা বাড়া মজা নাই সো চা গড়তা কি বানাই লইয়া গেলে কি তো আর খালি জানে হইব খাইবা লাগে আর ইলা খান টাইমও এই জায়গাত বইয়া আসলে যে সুন্দর লাগে আর চা খাইতে তো আরো বেশি ভালো লাগে যারা দেশও নাই দেশের বাড়া বইয়া আমার ভিডিওগুলা দেখরা অথবা দেশেও দেখরা তারা সবার প্রতি একটা অনুরোধ থাকবো বাইচাইন্তরে লইয়া নিজের আশপাশের এরিয়া গ্রাম গুড়িয়া দেখবা জরুরি নাই সব সময় যে বিভিন্ন ডিস্ট্রিক্টও যাইতে হইবা কক্সবাজার যাইতে হইবা অমুক জায়গা যাওয়া লাগবো কারণ এটা একটা এক্সপেন্স ওর ব্যাপার আছে যে সবসময় যে আপনার ফাইন্যান্সিয়ালি আপনি স্টাবলিশড থাকবা যে আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে পারবা ইলাখান বিদেশ বাড়িতে কি গিয়েও অনেক এফোর্ড করতে পারোই না বাংলাদেশে যেহেতু বাংলাদেশে একটু ট্রাভেল কস্ট বেশি হয়ে যায় ট্রাই করবা যে জায়গায় ট্রাভেল কস্ট একটু কম বিদেশটাকে গিয়েও বাইচাইন্তরে লইয়া একটু দেখাইতা বাইচাইন্তরে নিজের দেশটারে যাই হোক আজকে আমার ভিডিও অতটুকু আসিল থ্যাংকস ফর ওয়াচিং খুদা হাফিজ।